সর্বশেষে আল্লাহ তাআলা বললেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, যে আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করলেন, সে আল্লাহ পুনরায় তাদেরকে সৃষ্টি করতে পারবেন না? আরেক আয়াত আল্লাহ বলেছেন যে আকাশ জমিন সৃষ্টি করা কঠিন না, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন। তোমরা মরে যাওয়ার পরে কবর থেকে উঠিয়ে আবার পুনরায় দেহে গোশত দেওয়া, প্রাণ দেওয়া, আবার আগের মতো তোমাদের বানানো, এটা কঠিন না? এই বিশাল খুঁটিহীন বিশাল আকাশ তৈরি করা কঠিন। কি বিশাল আকাশ, কোনো খুঁটি দেখি না, কোনো পিলার দেখি না। প্রথম আকাশ, প্রথম আকাশের মহাশূন্য, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশের মহাশূন্য, দ্বিতীয় আকাশ, কি বিশাল স্পেস, মহাশূন্য। এবং বিষ্ণু ইসলাম বলেছেন আকাশগুলো একটার চাইতে সাইজে আরেকটা অনেক বড়। দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা একেবারে ছোট। মরুপ্রান্তরে আংটি ফেলে দিলে মরুপ্রান্তরের তুলনায় আংটি যত ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ ঠিক তত ছোট। তৃতীয় আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ ঠিক তত ছোট, একটার চেয়ে আরেকটা বড়। আল্লাহ বললেন এই বিশাল আকৃতির আকাশগুলোকে কোনো খুঁটি ছাড়া, খুঁটিবিহীন, পিলারবিহীন যে আল্লাহ তৈরি করতে পারে, এই 7 তবাক জমিন, যে জমিনের ভেতরে দাউ দাউ করে স্ফুলিঙ্গ আগ্নেয়গিরির লাভা, ভলক্যানো দিয়ে মাঝে মাঝে এটা বের হয়, এই 7 আকাশ 7 জমিন যে আল্লাহ তৈরি করতে পারেন, তিনি কি মৃত্যুর পরে তোমাদেরকে আবার তৈরি করতে পারবেন না? অন্য আয়াত আল্লাহ বলেছেন কোনটা সৃষ্টি করা কঠিন, আকাশ সৃষ্টি করা বেশি কঠিন না তোমাদেরকে? নিঃসন্দেহে আকাশ, বিশাল আকাশ। আল্লাহ সেটাই বললেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, যিনি আকাশ জমিন সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ তাআলা কি তোমাদের মতো আবার নতুন করে তোমাদেরকে মৃত্যুর পরে উঠাতে পারবেন না? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, এটার আনসার নিজেই করছেন। তিনি বলছেন বালা, হ্যাঁ অবশ্যই, ফর শিওর, ইনডিড, অবশ্যই তিনি এটা করতে পারেন। কারণ অহু আল খাল্লাকুল আলিম, তিনি হচ্ছেন আল খাল্লাক। খাল্লাক মানে হচ্ছে স্রষ্টা, দ্য ক্রিয়েটর, দ্য ডিজাইনার, কারিগর, যিনি যেভাবে চান, যেমন চান, যে শেইপে চান, যে আকৃতিতে চান, যে পরিমাণে চান, যে অবয়বে চান, ঠিক সেভাবে তিনি তৈরি করতে পারেন। এবং তিনি হচ্ছেন আল আলিম, মহাজ্ঞানী। এরপর আল্লাহ বললেন সৃষ্টি করতে, পুনরায় কবর থেকে উঠিয়ে মানুষ বানানোটা, এটা তোমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু আল্লাহর কাছে ইটস নাথিং, ইটস ভেরি পসিবল ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তোমাদের মতো কোনো কাজের জন্য, আমরা কোনো কাজ করতে হলে এক্সপিরিয়েন্স লাগে। এক্সপিরিয়েন্স না থাকলে যারা এক্সপিরিয়েন্স, তাদের থেকে তথ্য নেওয়া লাগে, ইউটিউবে টিউটোরিয়াল দেখা লাগে, ট্রেনিং করা লাগে, করতে যেয়ে ভুল হয়, দীর্ঘ সময় লাগে। আল্লাহ বলে তোমরা কি তোমাদের কাজের সাথে আমার কাজের তুলনা করো? না, কখনোই না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ যখন কিছু চান, করতে চান, তৈরি করতে চান, আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও, ফায়াকুন, মুহূর্তে সেটা হয়ে যায়। বি, ইট ইজ, হয়ে যায়। জাস্ট আল্লাহ বলেন খুন, হও, ফায়াকুন, এটা হয়ে যায়। এবং মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এই কুন ফায়াকুনের ব্যাপারটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন। আসলে আল্লাহ কুন ফায়াকুনের মুখাপেক্ষী নন। কিছু তৈরি করতে, সৃজন করতে আল্লাহর কুনও বলা লাগে না, জাস্ট এরাদা, আল্লাহ শুধু ইচ্ছা পোষণ করেন, মুহূর্তেই সেটা হয়ে যায়। কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বললেন কুন ফায়াকুন, আমি কুন ফায়াকুনের মালিক, আমি কুন বলি ফায়াকুন, তো এটা হয়ে যায়। বি ইট ওয়াজ, এটা হয়ে যায়, বলতে দেরি, হতে দেরি হয় না। ইভেন বলার মুখাপেক্ষীও তিনি নন, ওনার বলতেও হয় না, জাস্ট এরাদা, উনি ইচ্ছা করলে সেটা হয়ে যায়। আল্লাহ বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, তিনি যখন কিছু করতে চান, আইয়াকুল লাহু, তখন সেক্ষেত্রে তিনি বলেন কুন, হও, ফায়াকুন, মুহূর্তে সেটা হয়ে যায়। ফাসুবহানাল্লাযী, প্রশংসা সেই সত্তার, বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার হাতে সব কিছুর ক্ষমতা, ওয়া ইলাইহি তুরজাউন, আর সে আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে। এখানে আল্লাহ বললেন যে মালাকুত, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মুলক, মিল্ক এই শব্দগুলো বলেছেন। সূরা মুলক আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা যার হাতে ক্ষমতা, মুলক। আবার আরেক জায়গায় বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি ক্ষমতার মালিক, যাকে চান ক্ষমতা দেন। বিভিন্ন জায়গায় মুলক মুলক বললেন, কিন্তু এখানে আল্লাহ বললেন মালাকুত, এটা মুলকের চেয়েও আরও বড়, ভাস্ট ওনারশিপ, কমপ্লিট ওনারশিপ, সভরেন্টি, ওনারশিপ, অথরিটি, সব কিছুর আল্লাহর কাছে। ফাসুবহান, প্রশংসা সেই সত্তার, আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার কাছে সব কিছুর পূর্ণ কর্তৃত্ব, সব কিছুর পূর্ণ কর্তৃত্ব, যিনি সব কিছুর মালিক এবং পূর্ণ কর্তৃত্বের মালিক,
যিনি কুন ফায়াকুনের মালিক, যিনি বলতে দেরি হয় সেটা অস্তিত্বে আসতে দেরি হয় না, তুমি সেই আল্লাহকে উপমা দাও যে হে মোহাম্মদ, কি করে তোমার রব এটা জীবিত করবে? এই মরা, শুকিয়ে যাওয়া, জীর্ণ শীর্ণ হাড্ডিকে কিভাবে আবার গোশত দিয়ে এখানে প্রাণের সঞ্চার করে আবার কবর থেকে উঠাবে কিভাবে? তুমি কি, আল্লাহ বলেন, তুমি মানুষের মতো করে আমার সাথে উপমা দাও? আমি তো কুন ফায়াকুনের মালিক, আমি বলতে দেরি হতে দেরি হয় না, এবং সব কিছুর পূর্ণ কর্তৃত্ব, সভরেন্টি, অথরিটি, ওনারশিপ একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে। এবং ওয়া ইলাইহি তুরজাউন, সে আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে। তুরজাউন, সবাইকে ওদিকেই ফিরতে হবে। এজন্য কেউ যখন মারা যায় আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তুরজাউন আর রাজিউন একই জিনিস। রাজাআ ইয়ারজিউ মানে টু রিটার্ন ব্যাক, ফিরে যাওয়া। আমরা বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই রাজিউন, আমরা ফিরে যাচ্ছি। রবের কাছ থেকে এসছি, আবার রবের দিকেই ফিরে যাচ্ছি। তাহলে সম্মানিত শুধু এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা শেষ করলেন যে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, তিনি চাইলে কিছু যদি করতে চান, ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি বলেন হও, হয়ে যায়। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, প্রশংসা সেই সুমহান সত্তার যার হাতে সব কিছুর পূর্ণাঙ্গ কর্তৃত্ব বা ক্ষমতা বা সভরেন্টি বা অথরিটি। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের তার দিকেই ফিরতে হবে। তাহলে সম্মানিত শুধু আমরা দেখলাম যে সূরাতুল ইয়াসিনের যে শেষ সেকশনটা, এখানে আল্লাহ তাআলা পুনরুত্থানের বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং সর্বশেষে আস ইবনে ওয়াইল বা উবাই ইবনে খালাফের যে ঘটনা, এটাকে সামনে এনে আল্লাহ বোঝাতে চাইলেন যে আকাশ সৃষ্টি করা কঠিন না তোমাদের? নিশ্চয় আকাশ সৃষ্টি করা কঠিন। দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন না প্রথমবার? নিশ্চয় প্রথমবার। প্রথমবার তিনি পারলে পরে কেন তোমাদের আবার জীবিত করতে পারবেন না? আকাশের মতো সুবিশাল এই সৃষ্টি তিনি অস্তিত্বে আনতে পারলে তোমাদের কেন আবার জীবিত করতে পারবেন না? ইটস ভেরি পসিবল, ভেরি ইজি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো লাইফ আফটার ডেথ, আল বাআস, আল হাশার, আল নাশার, এগুলো সত্য, মহাসত্য। বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বিষ্ণু ইসলাম কুরাইশদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন, এবং পুনরুজ্জীবন, পুনরুত্থান যে এটা হবে, এটা আল্লাহ তাআলা আমাদের কাছে সূরা ইয়াসিনের মাধ্যমে সুস্পষ্ট করেছেন।